বুঝলে মন্ত্রী, এইভাবে জীবন কাটাতে কাটাতে জীবনটাই কেমন যেন পাঞ্জি হয়ে গেল। এইভাবে আর জঙ্গলে জীবন কাটাতে মন চাচ্ছে না। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমি আপনার এই কথার মানেটা বুঝতে পারলাম না। যদি একটু স্পষ্ট করে বলতেন। এইবার ভাবছি যে জঙ্গলের পশু পাখিদের ভিতরে একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করব। আর সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের জন্য উত্তম পুরস্কারেরও ব্যবস্থা থাকবে। তুমি আজই জঙ্গলে জেলা দিয়ে সবাইকে জানিয়ে দাও, কালকে যেন জঙ্গলের পশু পাখি সবাই আমার এখানে উপস্থিত থাকে। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তাই করবেন না। আমি আজই জঙ্গলে সবাইকে ঢেরা পিটিয়ে এই কথা জানিয়ে দিচ্ছি। শোনো শোনো শোনো, মহারাজের পক্ষ থেকে জরুরি তলব। সবাই ভালো করে শোনো, আগামীকাল তোমরা সকলেই মহারাজের দরবারে উপস্থিত থাকবে। মহারাজ তোমাদেরকে জরুরি কথা বলবে। সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে জঙ্গলে পশু পাখিদের ভিতরে মোটরসাইকেল রেস প্রতিযোগিতা নেব। আর এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে অনেক মূল্যবান পুরস্কার। আর যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, আগামীকাল তোমরা সকলেই নিজেদের মোটরসাইকেল নিয়ে প্রস্তুত হয়ে আসবে। তোমাদেরকে দেখে খুবই ভালো লাগলো যে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছো। এখন যার যার মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে যাও। এবার সকলে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি যখন এই বাঁশিতে ফু দেব তখন তোমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আশা করছি সবাই খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবে আর কেউ কারোর সাথে চালাকি করবে না। এর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। এবার সবাই রেডি হয়ে যাও। আমি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথেই তোমরা প্রতিযোগিতা শুরু করে দেবে। শোনো মন্ত্রী, তুমি এদের উপর ভালোভাবে লক্ষ্য রাখবে। কেউ যদি কোনো চালাকি করার চেষ্টাও করে তাহলে সবকিছুই আমাকে এসে বলবে। আপনি কোনো চিন্তাই করবেন না মহারাজ, আমি এদের সকলের উপর খুব ভালোভাবে লক্ষ্য রাখবো। কেউ যদি কারো সাথে চালাকি করার চেষ্টা করে তাহলে আমি আপনার কাছে সবকিছুই বলবো। তোমাদের সকলকেই অভিনন্দন ভালো একটা পারফরমেন্স দেখানোর জন্য। আশা করছি তোমরা সামনে আরো ভালোভাবে পারফরমেন্স করবে। আগামীকাল আবার তোমাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তোমরা সঠিক সময়ে এখানে এসে উপস্থিত হও। আর আগামীকালই তোমাদের বিজয়ী ঘোষণা করা হবে। আর সাথে সাথে তোমাদের পুরস্কারগুলো বিতরণ করা হবে। কেউ আছো, আমাকে রক্ষা করো। কষ্ট আবার কোথা থেকে আসছে? কেউ মনে হয় বিপদে পড়েছে, কিন্তু সেটা দেখে আমার কি লাভ? আমার তো প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হওয়া লাগবে। এই আওয়াজটা আবার কোথা থেকে আসছে? কেউ মনে হয় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। যাকে
ওদিকে কান দিলে আমার হবে না। আমাকে এখন প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হওয়া লাগবে। এই আওয়াজটা কোন দিক থেকে আসছে? এরকম আওয়াজ শুনে তো মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। আমাকে এটা দেখতে হবে। এটা কিসের আওয়াজ? মনে হয় কেউ বিপদে পড়েছে। বাঁচাও আমাকে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কেউ কি শুনতে পারছো? রক্ষা করো আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও সে কি কাণ্ড! কেউ এই আছো? পাথরটাই তো এইভাবে চিৎকার করছে। আমাকে এই রক্ষা করো, পাথরটা কিরকম অদ্ভুত বাঁচাও দেখতে। আমাকে, এরকম পাথর তো আমি আগে কখনো দেখিনি। দেখি তো পাথরটাতে একটু হাত দিয়ে দেখি তো। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই পাথরের জীবন থেকে মুক্তি দিলে। সে কি, তুমি কে? আর এখানে পাথর হয়ে এভাবে চিৎকার করছো কেন? সে অনেক কথা। আসলে আমি একজন সাধু। অনেকদিন আগে একজন শয়তান জাদুকর আমাকে এখানে পাথর বানিয়ে বন্দি করে রেখেছে। আজকে তুমি আমাকে এই পাথরের জীবন থেকে মুক্তি দিলে। তোমাকে আমি আশীর্বাদ করছি। তোমার জীবনে খুবই উন্নতি হবে। তুমি সারাটা জীবন ভালো থাকবে। তোমার কাছে আমি খুবই কৃতজ্ঞ। মহারাজ, জরুরি একটা কথা আছে। আমি এটা দেখে আসলাম যে কি ব্যাপার, তোমরা দুজন এলে যে? তোমাদের আরেকজন কই? রাস্তায় আবার তার কোনো বিপদ হলো না তো? আর সে না আসা পর্যন্ত আমি বিজয় ঘোষণা করতে পারবো না। তুমি আজকে আসতে এত দেরি করলে কেন? গতকাল তো তুমি প্রথম হয়েছিলে। আজকে রাস্তায় কোনো তোমার বিপদ হয়নি তো? আমি আসলে ইচ্ছে করে দেরি করিনি মহারাজ। রাস্তায় একটা অদ্ভুত আকৃতির পাথরের আওয়াজ শুনতে পাই। আমি সবকিছুই জানি। মন্ত্রী আমাকে সবকিছুই বলেছে। আর আমি এটাই তো চেয়েছিলাম। এখন আমি বিজয় ঘোষণা করছি। তুমি হলে প্রথম বিজয়ী। আর প্রথম পুরস্কারটা তোমারই পাওয়া উচিত। এখন সকলেই একে একে আমার কাছে এসে পুরস্কারগুলো নিয়ে যাও। এখন তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বিশেষ করে তোমাদের দুজনের কাছে। তোমাদের দুজনকে প্রথম পুরস্কার না দেওয়ার কারণে তোমরা কাউকে ছোট চোখে দেখবে না। আসলে সৎ ব্যক্তিকে সবাই ভালোবাসে। তাই সাধু বাবা যেহেতু তার উপর খুশি হয়ে তাকে আশীর্বাদ দিয়েছে, তাই আমি তাকে প্রথম পুরস্কার দিয়েছি।